হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা কিভাবে পাসওয়ার্ড দ্বারা মাইক্রোসফট ওয়ার্ডের যে ডক ফাইল আছে, মাইক্রোসফট ওয়ার্ডের যে ফাইল, এটা কিভাবে প্রোটেক্ট করতে পারি। যেমন ধরুন আপনি একটা শেয়ার অফিসে কাজ করেন, হয়তো আপনার একই সাথে অনেকগুলা কলিগ আপনার সাথে কাজ করে, সেক্ষেত্রে আপনার ফাইলগুলো যেন অন্য কেউ সহজে পেতে না পারে বা দেখে নিতে না পারে। আপনার ব্যক্তিগত কিছু যদি ফাইল থাকে বা হয়তো আপনি বাসায় ইউজ করেন, অন্য কেউ যেন আপনার ব্যক্তিগত ফাইলগুলো বা লেখাগুলো ডাটাগুলো যেন অন্য কেউ দেখতে না পারে, সেজন্য আপনি চাচ্ছেন একটু নিরাপদে রাখতে। সেটা কীভাবে করতে পারেন আমরা আজকে দেখাবো। মাইক্রোসফট ওয়ার্ডের ডক ফাইলগুলোতে কীভাবে আমরা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে পারি। তো যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও। চলুন শুরু করা যাক। প্রথমত আমি দেখাচ্ছি যে আমার একটা ফাইল, এখানে আমি পাসওয়ার্ড প্রোটেক্ট করে রেখেছি। এখানে আমি যদি পাসওয়ার্ড দিই তাহলে লগ ইন হবে, অন্যথায় এখানে দেখেন আমি মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরেই আছি, কিন্তু মূলত আমি ফাইলটা দেখতে পাচ্ছি না। আমি যখন এখানে পাসওয়ার্ডের ঘরে গিয়ে পাসওয়ার্ডটা দিব, ধরুন পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে ওকেতে ক্লিক করলাম, তারপরে দেখেন এখানে আমি মূলত আমার যে যা লেখা ছিল, ডেটাগুলো ছিল, আমি এগুলো দেখতে পারি। হ্যাঁ, তো এটা আমরা কীভাবে দিলাম এবং কি পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ড রিমুভ করবো কীভাবে, যখন আমার প্রয়োজন হবে যে পাসওয়ার্ডটা আমি চাচ্ছি না, হয়তো অফিসে যখন কাজটা আমি ডেলিভারি দিয়ে দিব তখন তো আমার পাসওয়ার্ডের দরকার নেই। তো এরকম যদি মনে করেন যে পাসওয়ার্ড কীভাবে দিব এবং পাসওয়ার্ড কীভাবে রিমুভ করব, এটা জানার জন্য ভিডিওটি কন্টিনিউ করুন। তো প্রথমত আমরা যেটা করব, এখান থেকে মানে আমার লেখা শেষ হলে আপনি যেভাবে নর্মালি লিখেন মাইক্রোসফট ওয়ার্ডে, ঠিক সেভাবে আপনার ফাইলটা লিখবেন বা রেডি করবেন, যত তথ্য থাকুক আপনি লিখবেন। লেখার পর এখানে ফাইল থেকে চলে যাবেন। ফাইল থেকে আমি এখন দেখাচ্ছি হচ্ছে মাইক্রোসফট অফিস 2000, খুব সম্ভবত এটা 10, আমি 10 থেকে দেখাচ্ছি। আপনারা হয়তো বা অন্যান্য ভাষণের কারণে হয়তো লেখাগুলো এদিক সেদিক হতে পারে, কিন্তু আপনি এরকমটাই হয়তো পাবেন। আপনি এইদিকে লেখাগুলো খেয়াল করবেন। আমি আমার 10 ভাষণ থেকে আমি দেখাচ্ছি। আপনি এখান থেকে ফাইল থেকে এসে ইনফরমেশনের আন্ডারে দেখবেন যে প্রোটেক্ট ডকুমেন্টস আছে। তাহলে প্রোটেক্ট ডকুমেন্টসে যদি ক্লিক করি, এখানে দেখবেন যে আরও কিছু অপশন বের হবে। হ্যাঁ, এখানের আন্ডারে দেখবেন যে এখানে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড নামে একটা অপশন আছে। এখানে যদি আমরা ক্লিক করি, আমাদের যে পাসওয়ার্ডটা দেওয়া ছিল সেটা এখানে শো করবে। আমরা যদি মুছিয়ে ওকেতে ক্লিক করি, তাহলে হচ্ছে আমার পাসওয়ার্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আমরা যদি ওকেতে ক্লিক করি, আমরা এখানে ক্লোজ করে দিই, আবার সেভ চাপে আমরা যদি সেভ করে দিই, এখন আর ওই ফাইলটা আমরা ছিলাম ফারাজ কর্মের একটা ফাইল ওপেন করা ছিল, আমরা এই ফাইলটা ওপেন করতে আর পাসওয়ার্ড চাইবে না। ঠিক এই পাসওয়ার্ডটাই যদি দিতে চাই, মানে এই ফাইলটা আবার যদি পাসওয়ার্ড দিতে চাই, এখন তো পাসওয়ার্ড চাচ্ছে না। হ্যাঁ, আমরা ওপেন করতে পারতেছি, 2010-এ আছে আমরা এখনো। হ্যাঁ, আপনি হয়তো যদি অন্য ভাষণটা দেখেন না, হয়তো বা এরকমই থাকবে, হয়তো একটু এদিক সেদিক হতে পারে। আপনি নিজের একটু লেখাটা দেখে নেবেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি কীভাবে পাসওয়ার্ডটা দিবেন। ফাইলটা রেডি করার পর আপনি মূলত ফাইলে চলে যাবেন। ফাইল আসার পর ইনফরমেশনের আন্ডারে এখানে দেখবেন প্রোটেক্ট ডকুমেন্ট, এখানে ক্লিক করবেন। তারপরে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এটাতে ক্লিক করবেন। এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন। আমি ধরুন লিখছি হচ্ছে বেসিক ইনফো, আমি বেসিক ইনফো লিখলাম, ওকেতে ক্লিক করলাম। ইন্টার পাসওয়ার্ডটা দিতে হবে, মানে আবারও পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পর ওকে। এখন আমরা যদি কেটে দিই এবং কি আবার আরেকবার সেভ যাবে, আমরা সেভে ক্লিক করে দিব। ডন্ট সেভ দিলে কিন্তু হবে না। আমরা এখানে যদি ক্লোজ করে দিই এবং কি ফারাজ করিমের ভিতরে গিয়ে যদি ওই ফাইলটা আমরা ওপেন করি, দেখবেন যে পাসওয়ার্ড চলছে। তো এই হচ্ছে আমাদের মূলত মানে পাসওয়ার্ড সেট আপ এবং রিমুভের সিস্টেম। আপনি যদি এখানে পাসওয়ার্ড ছাড়া অন্যভাবে চেষ্টা করেন, বা যত কম্পিউটার চেঞ্জ করলেও অন্য পেন ড্রাইভ দিয়ে যদি আপনি অন্য জায়গায় নেন বা ইমেল করে নেন বা গুগল ড্রাইভে আপলোড দেন, সেক্ষেত্রে আপনার এটা পাসওয়ার্ড প্রোটেকশনই থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনি এই পাসওয়ার্ড রিমুভ না করবেন, ততক্ষণ পর্যন্ত এই ভিতরে কী আছে আপনি অন্য কোনোভাবে এটা দেখতে পারবেন না। আমরা যদি এখানে আবার পাসওয়ার্ড দিই, যেমন বেসিক ইনফো দিয়েছিলাম পাসওয়ার্ড দেওয়ার পরে এখন ওকে করি, তারপর দেখবেন যে পাসওয়ার্ডটা আমরা দেখতে পারতেছি, বা এখানে আমরা চাইলে এখন কিন্তু লিখতে পারবো। হ্যাঁ, আমরা এখন চাইলে টাইপ করতে পারবো। অন্যান্য যে মাইক্রোসফট ওয়ার্ডের যে স্বাভাবিক যে আমরা পেজগুলো পাই, ঠিক সেইভাবে আমরা এগুলো ব্যবহার করতে পারবো। তো আর কথা বাড়াচ্ছি না, আমরা ক্লোজ করে দিচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও। তাদের ভালো লাগবে তারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কোনো মতামত থাকলে কমেন্ট করবেন, আর ভালো লাগলে পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।